গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা খুব স্ট্যাটিস্টিক্সে একটা ভালো ইম্পর্টেন্ট টপিক বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ডিসকাস করব। এটা হচ্ছে স্পেশালি সেম-II জেনারেল স্টুডেন্টসদের জন্য। GE-2 পোর্শানে আছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের আন্ডারে একটা ডিস্ট্রিবিউশন, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন শুরু করার আগে ফার্স্টে আমরা বার্নৌলি ডিস্ট্রিবিউশন কি সেটা জেনে নেব। What is Bernoulli distribution? Bernoulli distribution. What is Bernoulli distribution? First, কি করছি আমরা? একটা কয়েনকে টস করছি। একটা কয়েনকে টস করলে হেড অর টেল দুটো আউটকাম আসতে পারে, হেড অর টেল। আমি ধরছি সাপোজ হেড এলে সাকসেস, হেড এলে সাকসেস আর টেল পড়লে ফেলিওর। সাকসেসের প্রবাবিলিটি পি, সাকসেসের প্রবাবিলিটি পি, ফেলিওরের প্রবাবিলিটি কিউ, কিউ ইকুয়াল টু 1 মাইনাস পি। তাহলে অ্যাকচুয়ালি পি প্লাস কিউ ইকুয়াল টু 1। এবার কয়েনটাকে আমরা একবার ট্রায়াল করছি, একবার ট্রায়াল মানে একবার টস করছি। তাহলে এক্স, এক্স একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল কনসিডার করলাম, যেটা হচ্ছে নাম্বার অফ সাকসেস in a trial, in a trial। তাহলে প্রবাবিলিটি এক্স অর এটাকে এইভাবে লেখা যায় প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু এক্স। এটা কি হবে? এখানে কতবার ট্রায়াল করছি আমরা? 1 টাইমস, একবার, একবার ট্রায়াল করছি। তার মধ্যে কতবার সাকসেস আসছে? এক্স। এখানে বলেছি নাম্বার অফ সাকসেস ইন এ ট্রায়াল এক্স। তাহলে ফেলিওর কত? 1 মাইনাস এক্স। সাকসেসের প্রবাবিলিটি কি? পি। তাহলে সাকসেস হয়েছে এক্স টাইমস, তাহলে পি কতবার থাকবে? এক্স টাইমস। ফেলিওর কতবার থাকবে? কত টাইমস? 1 মাইনাস এক্স টাইমস। তাহলে সাকসেস থাকবে এক্স টাইমস, তাহলে এটা হবে পি টু দি পাওয়ার এক্স। ফেলিওর ইন্টু ফেলিওর হচ্ছে 1 মাইনাস এক্স টাইমস, তাহলে ফেলিওরের প্রবাবিলিটি হচ্ছে কিউ, তাহলে কিউ টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। এখানে এক্সের ভ্যালু কত? 0 আর হচ্ছে 1, যেহেতু আমরা একবার ট্রায়াল করছি। তাহলে এটা হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি মাস ফাংশন। তাহলে এটাকে বলছি আমরা প্রবাবিলিটি মাস ফাংশন, প্রবাবিলিটি মাস ফাংশন অফ, এটাকে বলছে পিএমএফ, প্রবাবিলিটি মাস ফাংশন অফ বার্নৌলি ডিস্ট্রিবিউশন, বার্নৌলি ডিস্ট্রিবিউশন। এবার আমরা কি করছি? এখানে আমরা কি করেছিলাম? একবার ট্রায়াল করছি। এবার আমি যদি n টাইমস টস করি কয়েনটাকে, মানে n বার ট্রায়াল করি, ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল, মানে n বার্নৌলি, n বার্নৌলি ট্রায়ালস, মানে হচ্ছে কয়েনটাকে আমি n টাইমস টস করছি বা n টসেস, আমি এটাকে বলি n টসেস। Let us consider x equal to number of successes, number of successes in n independent trials।
তাহলে এবার সাকসেসের প্রবাবিলিটি কি? পি। পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, প্রবাবিলিটি অফ সাকসেস। 1 minus p that is equal to q হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিওর। তাহলে এখানে প্রবাবিলিটি x কি হবে? px or probability x equal to x, এটা কি হবে? সাকসেস হচ্ছে x টাইমস সাকসেসের প্রবাবিলিটি p, তাহলে ফেলিওর কি হবে? টোটাল আমরা n বার টস করছি, ফেলিওর হবে n মাইনাস এক্স টাইমস, আর সাকসেস হবে x টাইমস আমি ধরে নিচ্ছি। তাহলে সাকসেসের প্রবাবিলিটি p, তাহলে p টু দি পাওয়ার x ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস এক্স। এবার আমি কয়েনটাকে যদি টস করি, n টাইমস টস করছি, তাহলে কি হবে? সাপোজ প্রথমে হেড, হেড, টেল, হেড, টেল, এইভাবে nটা রেজাল্ট পাবো। তাহলে হেড পড়লে আমি ধরে নিচ্ছি সাকসেস, সাকসেস, টেল পড়লে ফেলিওর, ফেলিওর, সাকসেস, সাকসেস, এইভাবে n টাইমস। এবার এখানে এই সাকসেস কতবার হচ্ছে? x টাইমস, সাকসেস হচ্ছে x টাইমস, x টাইম সাকসেসেস। ফেলিওর n মাইনাস x টাইমস ফেলিওরস। তাহলে টস করছি কয়েনটাকে n টাইমস, n টসেস, তাহলে n থেকে x টাইম যে সাকসেস হচ্ছে সেটাকে সিলেক্ট করতে হবে। তো হাউ মেনি ওয়েজ, আমরা কতভাবে সিলেক্ট করতে পারবো? n c x, c ফর কম্বিনেশান। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এটাকে বলছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে বার্নলি ডিস্ট্রিবিউশনের জেনারেলাইজেশন ফর্ম। তাহলে এখানে এটাকে বলছি প্রবাবিলিটি মাস ফাংশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এখানে x এর ভ্যালু কী হবে? 0 to 0 1 ডট 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 আপ টু n, কারণ এখানে আমরা nটা ট্রায়ালস নিচ্ছি। তাহলে আমরা ডেফিনেশনটা কি লিখবো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে? তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে ডেফিনেশনটা কি হবে? ডেফিনেশন, a discrete random variable, a discrete random variable x is said to follow binomial distribution with parameters n and p, p की probability of success, if its probability mass function is given by px or probability x equal to x equal to ncx, c for combination, p to the power x into q to the power n minus x। x এর ভ্যালু কি? 0, 1, 2 ডট 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 n, নাম্বার অফ ট্রায়ালস এখানে n। আর p প্লাস q ইকুয়াল টু 1
আর পি রেঞ্জ 0 টু প্রবাবিলিটি অফ সাকসেস হবে 0 টু 1 এর মধ্যে লাই করবে, ঠিক আছে। এবার নোট, since px is a probability mass function, therefore summation px summation over x 0 to n equal to 1 implies that summation x equal to 0 to n ncx p to the power x into q to the power n minus x equal to 1। এবার আমরা কি করব, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্যারেক্টারিস্টিক্স, ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স সেগুলো ফাইন্ড করব। ফার্স্ট আমরা কি করব, মিনটা ফাইন্ড করব। তাহলে আমরা এখন কি করছি, ইম্পর্টেন্ট characteristics of the binomial distribution, important characteristics। ফার্স্ট আমরা কি করব, মিনটা ক্যালকুলেট। x, let x be a discrete random variable follows binomial distribution with parameter n and p, then mean equal to expectation x equal to summation over x 0 to n x into probability x equal to x। probability x equal to x মানে হচ্ছে PMA, probability mass function of binomial distribution। তাহলে এখানে লিখে দেব summation over x 0 to n x into ncx p to the power x into q to the power n minus x equal to summation over x 0 to n x into ncx মানে হচ্ছে n factorial by x factorial into n minus x factorial into p to the power x into q to the power n minus x। এখানে কি x টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে থাকবে x minus 1 factorial, তাহলে এটা ইকুয়াল টু সামেশন এক্স এক্স ক্যান্সেল হয়ে গেলে থাকবে x minus 1 factorial, এখানে n minus 1 x minus 1 factorial n minus 1 factorial নিউমারেটরে x এখানে হবে 1 to n, তাহলে আমি সামেশনের বাইরে কি নিলাম n p, তাহলে এখানে থাকবে কি p to the power x minus 1 q to the power n minus 1 minus x minus 1। নেক্সট যদি আমরা সিম্পলিফাই করি, equal to np summation x equal to 1 to n minus 1 c x minus 1 p to the power x minus 1 into q to the power n minus 1 minus x minus 1 equal to np into q plus p whole to the power n minus 1। এবার p plus q মানে হচ্ছে 1, তাহলে আমরা পেলাম এক্সপেকটেশন x ইকুয়াল টু n p। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন কি হলো n ইন্টু p। নেক্সট আমাদের বের করতে হবে ভ্যারিয়েন্স।
আমরা কি বের করব, ভ্যারিয়েন্স। নাম্বার 2, ভ্যারিয়েন্স of x equal to expectation x square minus expectation x এর হোল স্কোয়ার। তাহলে আমাকে এখানে এক্সপেকটেশন x স্কোয়ার এটা আগে ফাইন্ড করতে হবে। এখানে এক্সপেকটেশন x স্কোয়ার আমি ডাইরেক্ট বের করতে পারবো না, তাই আমাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এক্সপেকটেশন x স্কোয়ার ইকুয়াল টু এক্সপেকটেশন x ইন্টু x মাইনাস 1 প্লাস x ইকুয়াল টু এক্সপেকটেশন x ইন্টু x মাইনাস 1 প্লাস এক্সপেকটেশন x। এক্সপেকটেশন x এর ভ্যালু তো আগে পেয়েছি আমরা n ইন্টু p। নাও expectation x into x minus 1 equal to summation over x equal to 0 to n x into x minus 1 into probability x equal to x. Probability x equal to x মানে PMF of binomial distribution. Summation x 0 to n x into x minus 1 NCx p to the power x q to the power n minus x। এবার NCx কে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে ইকুয়াল টু আমি কি কে পাচ্ছি, সামেশন x into x minus 1 NCx n factorial by x factorial into n minus x factorial into p to the power x into q to the power n minus x summation over x 0 to n। এখানে কি x into x minus 1 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সামেশন ক্যান্সেল হয়ে কি থাকবে, x minus 2 factorial। ওপরে আমি কি লিখব, n minus 2 factorial। তাহলে আমি সামেশনের বাইরে কি লিখছি, n into n minus 1 আর p স্কোয়ারটা সামেশনের বাইরে নিয়ে নিলাম। তাহলে এখানে হবে n minus 2 minus x minus 2 factorial p to the power x minus 2 q to the power n minus 2 minus x minus 2। তাহলে এখানে সামেশন ওভার কি হবে, x ইকুয়াল টু 2 টু n। ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 p স্কোয়ার সামেশন ওভার x ইকুয়াল টু 2 টু n n মাইনাস 2 c x মাইনাস 2 p টু দি পাওয়ার x মাইনাস 2 q to the power n minus 2 minus x minus 2। তাহলে সিম্পলিফাই করলে কি পাবো, ইকুয়াল টু n into n minus 1 p square into q plus p whole to the power n minus 2। Since p plus q equal to 1, then expectation x into x minus 1 equal to n into n minus 1 into p square। Therefore, expectation x square equal to expectation x into x minus 1 plus expectation x equal to n into n minus 1 p square plus np। Then variance equal to
ভ্যারিয়েন্স ইকুয়াল টু এক্সপেকটেশন এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন এক্স এর হোল স্কোয়ার। n into n minus 1 p square plus np minus expectation x এর ভ্যালু ছিল np তার স্কোয়ার n স্কোয়ার p স্কোয়ার। তাহলে এটা সিম্পলিফাই করলে n স্কোয়ার p স্কোয়ার মাইনাস np স্কোয়ার প্লাস np মাইনাস n স্কোয়ার p স্কোয়ার। n স্কোয়ার p স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা পাবো np কমন নিলে হয়ে যাচ্ছে 1 মাইনাস পি, 1 মাইনাস পি মানে হচ্ছে কিউ। তাহলে আমরা ভ্যারিয়েন্স পেলাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে np কিউ। নেক্সট, মোমেন্ট জেনারেটিং ফাংশন। মোমেন্ট জেনারেটিং ফাংশন MGF, দেখে শর্ট ফর্মে বলছে MGF অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। mxt equal to expectation e to the power tx equal to summation over x equal to 0 to n e to the power tx into probability x equal to x equal to summation over x 0 to n e to the power tx into ncx into p to the power x into q to the power n minus x। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হবে, ইকুয়াল টু সামেশান x 0 to n ncx p into e to the power t whole to the power x q to the power n minus x equal to q plus p into e to the power t whole to the power n। মানে এখানে x এর ভ্যালু 0 to n বসালে আমরা কি একটা বাইনোমিয়াল ফর্ম পাবো, তার সামেশানটা হবে q প্লাস p ইন্টু ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার n। এবার এটা কি পেলাম আমরা, মুভমেন্ট জেনারেটিং ফাংশন। এবার যদি মুভমেন্ট জেনারেটিং ফাংশনকে থেকে আমরা কি করব, rth অর্ডার মুভমেন্ট অ্যাবাউট অরিজিনগুলো বের করতে পারব। মিউ আর প্রাইম এটা হচ্ছে rth অর্ডার মুভমেন্ট অ্যাবাউট অরিজিন, অ্যাবাউট অরিজিন এটা ইকুয়াল টু কি, এক্সপেকটেশন x টু দি পাওয়ার r। আমরা যদি মুভমেন্ট জেনারেটিভ ফাংশনটা যদি আমাদের জানা থাকে, মানে এখানে এইটা কিউ প্লাস পি ইন্টু ই টু দি পাওয়ার টি হোল টু দি পাওয়ার n, এটাকে যদি আমরা rth অর্ডার ডেরিভেটিভ করি dr with respect to t, দেন টি এর ভ্যালু যদি আমরা 0 পুট করি, তাহলে আমরা rth অর্ডার মুভমেন্ট অ্যাবাউট অরিজিনটা বের করতে পারব।
এবার এখানে যদি আমরা মিউর 1 প্রাইম মানে আর এর ভ্যালু যদি 1 পুট করি তাহলে আমরা কি পাবো, মিউ 1 প্রাইম। এটা ভাবো, এটা মনে হচ্ছে এক্সপেকটেশন এক্স মানে মিন, এটা একবার যদি ডেরিভেটিভ করি ডি ডিটি mx t দেন t ইকুয়াল টু 0, এই ভ্যালুটা পাবো। সিমিলারলি আর এর ভ্যালু 2 পুট করে মিউ 2 প্রাইম পাবো, আর এর ভ্যালু 3 পুট করে মিউ 3 প্রাইম বের করতে পারবো, আর এর ভ্যালু 4 পুট করে মিউ 4 প্রাইম আমরা ফাইন্ড করতে পারবো। এবার আসছি রেকারেন্স রিলেশন। এখন আমরা রেকারেন্স রিলেশন ফর মুভমেন্টস এটা বের করব। রেকারেন্স রিলেশন ফর মুভমেন্টস অফ দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। রেকারেন্স রিলেশন for the movements first ki mu r equal to rth order central movement, rth order central movement। এটা ইকুয়াল টু কি, এক্সপেকটেশন এক্স মাইনাস এক্সপেকটেশন এক্স হোল টু দি পাওয়ার আর। এবার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমরা এক্সপেকটেশন এক্স কি পেয়েছি, মিনটা এন ইন্টু পি, তাহলে এখানে পুট করে দেবো এক্স মাইনাস এন ইন্টু পি হোল টু দি পাওয়ার আর ইকুয়াল টু সামেশন x0 to n x minus np whole to the power r into probability x equal to x equal to summation over x minus np whole to the power r ncx p to the power x 1 minus p to the power n minus x। এবার এটাকে আমরা ডিফারেন্সিয়েটিং করব। ডিফারেন্সিয়েটিং with respect to p, with respect to p we get d mu r dp equal to summation x0 to n ncx, এটাকে বাইরে নিয়ে নিলাম কারণ এখানে পি এর টার্ম নেই, তাহলে বাকি পি যেখানে যেখানে আছে সেগুলো পি এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব। তাহলে ফার্স্ট r into x minus np whole to the power r minus 1 minus into n থাকবে into p to the power x 1 minus p to the power n minus x প্লাস এই টার্মটাকে লিখে বাকি p to the power x এর ডেরিভেটিভ করব x minus np whole to the power r into 1 minus p whole to the power n minus x, p to the power x এর ডেরিভেটিভ কি x into p to the power x minus 1 আর p এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু p equal to 1 প্লাস
x minus np whole to the power r p to the power x n minus x into 1 minus p to the power n minus x minus 1 into minus 1। এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি আসবে, তাহলে আসছে implies that d mu r dp equal to summation x 0 to n, এখানে কি আছে n মাইনাস nr, nr summation ncx x to the x minus np whole to the power r minus 1 p to the power x 1 minus p to the power n minus x প্লাস আমি কি কমন নিচ্ছি, সামেশন x 0 to n ncx p to the power x 1 minus p to the power n minus x আর x minus np whole to the power r, এটা কমন নিয়ে নিলাম। তাহলে আমার কি থাকলো, ফার্স্ট এখানে থাকবে x বাই পি, আর এখান থেকে কি থাকবে, এখান থেকে মাইনাস আছে, এখানে থাকছে n মাইনাস এক্স বাই 1 মাইনাস পি। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি হ্যাঁ, নেক্সট আমরা কিভাবে সিম্পলিফাই করব, এটা ইকুয়াল টু মাইনাস এন আর, এটা কার ফর্মুলা হচ্ছে, এটা হচ্ছে আর মাইনাস ওয়ানেথ অর্ডার সেন্ট্রাল মোমেন্ট, তাহলে মিউ আর মাইনাস ওয়ান প্লাস এইখান থেকে আমরা সিম্পলিফাই করলে কি পাচ্ছি, পাচ্ছি 1 বাই পি ইন্টু পি 1 মাইনাস পি, আর ওপরে পাচ্ছি এক্স মাইনাস এনপি। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে পাবো, তাহলে কি পাচ্ছি, সামেশান ওভার এক্স 0 টু এন এক্স মাইনাস এনপি, এখানে টু দি পাওয়ার আর ছিল, এখানে একটা এক্স মাইনাস এনপি পাচ্ছি, তাহলে আর প্লাস 1 পি টু দি পাওয়ার এনসি এক্স p to the power x into 1 minus p to the power n minus x equal to minus n r mu r minus 1 plus 1 by p into 1 minus p, এটা কার ফর্মুলা, r plus 1th order সেন্ট্রাল মোমেন্ট। তাহলে এটা কি ইমপ্লাইজ করছে, তাহলে ফাইনালি আমরা রিকারেন্স রিলেশনটা কি পাচ্ছি, ইমপ্লাইজ দ্যাট মিউ আর প্লাস 1 ইকুয়াল টু পি ইন্টু 1 মাইনাস পি, 1 মাইনাস পিকে আমরা কিউ লিখতে পারি, ইন্টু উইদিন ব্র্যাকেটে কি থাকছে এন আর মিউ আর মাইনাস 1 প্লাস ডি মিউ আর ডি পি, এটা হচ্ছে রিকারেন্স রিলেশন ফর মুভমেন্টস অফ দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এবার এখানে আমি আর এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমরা সেন্ট্রাল মুভমেন্টগুলো বের করতে পারব। তাহলে ফার্স্ট we know that mu 0 equal to 1
and mu1 equal to 0। আর এর ভ্যালু যদি আমি 1 পুট করি তাহলে পাবো কি mu2 equal to p into 1 minus p, আর এর ভ্যালু 1 করছি তাহলে এখানে n ইন্টু mu0 প্লাস ডি mu1 বাই ডিপি। mu1 ইকুয়াল টু 0, তাহলে এর ডেরিভেটিভ 0, তাহলে আমরা কি পাচ্ছি p ইন্টু 1 মাইনাস পি mu0 ইকুয়াল টু 1 ইন্টু n ইকুয়াল টু এন পি কিউ। তাহলে আমরা সেকেন্ড অর্ডার সেন্ট্রাল মুভমেন্ট মানে ভ্যারিয়েন্স কি পেলাম এনপি কিউ। এবার যদি আর এর ভ্যালু যদি আমি 2 পুট করি তাহলে আমরা কি পাবো mu3 থার্ড অর্ডার সেন্ট্রাল মুভমেন্ট ইন ইকুয়াল টু 1 মাইনাস পি ইন্টু, এখানে আর এর ভ্যালু 2 পুট করছি তাহলে n 2n mu1 প্লাস d mu2 dp equal to p1 minus p mu1 0, তাহলে এই পার্টটা পুরো 0 হয়ে যাবে। mu2 হলে npq, তাহলে d np 1 minus p by dp। বাই মানে এখানে আমরা ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু p, d dp ইন্টু np ইন্টু 1 মাইনাস p, তাহলে p ইন্টু 1 মাইনাস p, এনটা বাইরে আসবে, p ডেরিভেটিভ করলে 1 মাইনাস p স্কোয়ার 2p, n p q 1 মানে কি p প্লাস কিউ, p প্লাস কিউ মাইনাস 2p, তাহলে আমরা কি পাচ্ছি npq মাইনাস ইন্টু কিউ মাইনাস পি। তাহলে আমরা mu2 ভ্যালু পেলাম কি npq, mu3 ভ্যালু পেলাম কি npq ইন্টু কিউ মাইনাস পি। এবার আর এর ভ্যালু যদি 3 পুট করি তাহলে আমরা কি বলবো mu4 মানে 4 অর্ডার সেন্ট্রাল মুভমেন্ট, তার আর এর ভ্যালু আমরা 3 পুট করলে পাবো mu4 ইকুয়াল টু pq 1 মাইনাস p কে আমরা এখানে q লিখলাম, আর এর ভ্যালু 3 পুট করলে তাহলে 3n mu2 প্লাস ddp mu3। এবার এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাই আমি পাচ্ছি pq ইন্টু 3n mu2 ইকুয়াল টু npq ইন্টু npq প্লাস mu3 কি ছিল আমার ddp np
1 minus p 1 minus 2p equal to pq 3n square pq plus d dp, এনটা আমি বাইরে লিখলাম, তাহলে থাকবে পি মাইনাস পি স্কোয়ার ইন্টু 1 মাইনাস 2p ইকুয়াল টু পি কিউ ইন্টু 3n স্কোয়ার পি কিউ প্লাস 3 প্লাস n d ইন্টু ডি ডিপি p minus 2p square minus p square plus 2p cube. এটাকে সিম্পলিফাই করলে p ইন্টু কিউ 3n স্কোয়ার পি কিউ প্লাস n ইন্টু ডেরিভেটিভ করলে 1 মাইনাস 4p মাইনাস 2p প্লাস 6p স্কোয়ার। নেক্সট এটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাচ্ছি, equal to mu 4 equal to pq 3n square pq plus n into 1 minus 6p plus 6p square. আচ্ছা, এবার আরও সিম্পলিফাই করলে পি কিউ ইন্টু 3n স্কোয়ার পি কিউ প্লাস n মাইনাস n ইন্টু, এখানে আমি কি কমন নিলাম 6p, কমন নিলে 1 মাইনাস p সিম্পলিফাই করলে কি পাচ্ছি, পি কিউ ইন্টু 3n স্কোয়ার পি কিউ প্লাস n মাইনাস 6n পি কিউ। নেক্সট এটাকে সিম্পলিফাই করলে এনটা যদি আমি কমন নিই তাহলে হচ্ছে এন পি কিউ ইকুয়াল টু 3n পি কিউ প্লাস 1 মাইনাস 6p কিউ। তাহলে আমি মিউ 4 কি পেলাম, এটা। দেন বিটা 1 ইকুয়াল টু মানে স্কিউনেস, আমরা কি বের করবো স্কিউনেস, স্কিউনেস ইকুয়াল টু কি, স্কিউনেসকে গামা 1 দিয়ে
রিপ্রেজেন্ট করে। গামা 1 ইকুয়াল টু রুট বিটা 1, বিটা 1 ইকুয়াল টু মিউ 3 স্কোয়ার বাই মিউ 2 কিউব। মিউ 3 আমরা কি পেয়েছি, এন পি কিউ ইন্টু 1 মাইনাস 2p এর হোল স্কোয়ার বাই মিউ 2 কিউব। মিউ 2 কিউব বানিয়েছে এন কিউব পি কিউব কিউ কিউব, তাহলে এন স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস 2pর হোল স্কোয়ার বাই এন কিউব পি কিউব কিউ কিউব। তাহলে এটা ইকুয়াল টু পেলাম আমরা 1 মাইনাস 2p হোল স্কোয়ার বাই এন পি কিউ। Therefore, gamma 1 equal to root beta 1 equal to 1 minus 2p by root np q। এবার স্কিউনেস এখানে তাহলে মিউ 4 এটা কি পেলাম, npq 3npq প্লাস 1 মাইনাস 6pq। এবার ডিস্ট্রিবিউশন কখন সিমেট্রিক হবে, যদি গামা 1টা 0 হয়। গামা 1 কখন 0 হবে, তাহলে আমি কি বলবো, দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন is symmetric when numerator part কি হবে 0, 1 minus 2p equal to 0, that is p equal to half। তাহলে p equal to half যখন হবে তখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হবে সিমেট্রিক। এবার পজিটিভলি স্কিউ কখন হবে, পজিটিভলি স্কিউড গামা 1 greater than 0 হলে, that is 1 minus 2p greater than 0, that is 1 greater than 2p, that is half greater than p, that is p less than half। When p less than half, then binomial distribution is positively skewed। এবার নেগেটিভলি স্কিউ কখন হবে, negatively skewed if 1 minus gamma 1 less than 0, that is 1 minus 2p less than 0, that is p greater than half। তাহলে আমরা এবার স্কিউনেসটা দেখে নিলাম কখন সিমেট্রিক হচ্ছে।
বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে কখন নেগেটিভলি স্কিউ হচ্ছে, কখন পজিটিভলি স্কিউ হচ্ছে। এবার হচ্ছে কার্টোসিস। কার্টোসিস কার্টোসিস মেজার করে কি দিয়ে? গামা 2। গামা 2 ইকুয়াল টু কি? বিটা 2 মাইনাস 3, হোয়ার বিটা 2 ইকুয়াল টু μ4 বাই μ2 স্কোয়ার। μ4 এর ভ্যালু আমরা কি পেয়েছি? npq ইন্টু 3npq প্লাস 1 মাইনাস 6pq। μ2 মানে ভ্যারিয়েন্স কি পেয়েছিলাম? npq, তার স্কোয়ার, তাহলে n স্কোয়ার p স্কোয়ার q স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে পাচ্ছি 3npq প্লাস 1 মাইনাস 6pq বাই npq। সিম্পলিফাই করলে পাচ্ছি 3 প্লাস 1 মাইনাস 6pq বাই npq। Therefore, gamma 2 equal to beta 2 minus 3 equal to 1 minus 6pq by npq। তাহলে ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কখন মেসোকাটিক হবে? মেসোকাটিক if 1 minus 6pq equal to 0, that is 6pq equal to 1, that is pq equal to 1 by 6। মানে যখন pq equal to 1 by 6 হবে তখন আমরা বলবো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা মেসোকাটিক। এবার লেপ্টোকাটিক কখন হবে? if 1 minus 6pq মানে হচ্ছে গামা 2 গ্রেটার দেন 0, মানে মেসোকাটিক কখন? যখন গামা 2 ইকুয়াল টু 0। লেপ্টোকাটিক গামা 2 গ্রেটার দেন 0, দ্যাট ইজ 1 minus 6pq greater than 0, that is 1 greater than 6pq, that is 1 by 6 greater than pq, that is pq less than 1 by 6. When the value of pq less than 1 by 6, the binomial distribution will be leptokatic. Next, platykatic কখন হবে? platykatic if gamma 2 less than 0, that is 1 minus 6pq less than 0, that is 1 less than 6pq, that is 1 by 6 less than pq, that is pq greater than 1 by 6. When pq greater than 1 by 6, the binomial distribution will be platykatic. এবার আমরা এখানে রেকারেন্স রিলেশন থেকে সেন্ট্রাল মুভমেন্টগুলো ফাইন্ড করেছি। এবার র মুভমেন্টস থেকে, র মুভমেন্টস মানে মুভমেন্ট অ্যাবাউট অরিজিন থেকেও আমরা সেন্ট্রাল মুভমেন্টগুলো বের করতে পারি। যেমন μ2 মানে সেকেন্ড অর্ডার সেন্ট্রাল মুভমেন্ট ইকুয়াল টু μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম স্কোয়ার, μr প্রাইম ইকুয়াল টু rth হোয়ার rth অর্ডার মুভমেন্ট অ্যাবাউট অরিজিন।
মিউ থ্রি কী করে পাবো, মিউ থ্রি প্রাইম মাইনাস থ্রি মিউ টু প্রাইম ইন্টু মিউ ওয়ান প্রাইম প্লাস টু মিউ ওয়ান প্রাইমের কিউব। মিউ ফোর মানে ফোর্থ অর্ডার সেন্টার মুভমেন্ট ইকুয়াল টু মিউ ফোর প্রাইম মাইনাস ফোর মিউ থ্রি প্রাইম ইন্টু মিউ ওয়ান প্রাইম প্লাস সিক্স মিউ টু প্রাইম মিউ ওয়ান প্রাইমের স্কোয়ার মাইনাস থ্রি মিউ ওয়ান প্রাইম ফোর। এইভাবে আমরা সেন্টার মুভমেন্টটা বের করতে পারি। এবার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশানে এগুলো আমরা সব পেলাম হচ্ছে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশান। এবার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি আজকে টপিকটা শেষ করব। রিয়েল লাইফ এক্সাম্পল কি, রিয়েল লাইফ এক্সাম্পল এটা বোল্ট ফ্যাক্টরি। এটা বোল্ট ফ্যাক্টরিতে proportion of defective item, proportion of defective bolt of a bolt factory is 0.04। এবার আমরা যদি একটা পার্টিকুলার ডেতে a sample of 15 bolt 15 units যদি আমরা সিলেক্ট করি তাহলে সেটা কি ফলো করবে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে উইথ প্যারামিটারস, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করবে with parameters n and p, where n equal to 15, p equal to 0.04। এরকম অনেক রিয়েল লাইফ এক্সাম্পল হয় যেখানে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারি। এটা মেনলি সেমিস্টার 2 এর জন্য, অনার্সেও এটা কাজে লাগবে, কিন্তু অনার্সে আরও অ্যাডভান্স আছে যেটা একটা ক্লাসে শেষ করা সম্ভব নয়। আজ এটুকুই, এই টপিকটা থাক। থ্যাংক ইউ।